সৌভাগ্য লাভ। সৌভাগ্য লাভটা কি? ভাগ্য খারাপ, সেখান থেকে আমি আমার কিছু হঠাৎ প্রাপ্তি হলো, বা কিছু কাজ পেলাম, বা ভালো ব্যবসা চলছে, এটাকে বলে সৌভাগ্য। বা কোনো কিছু কেউ দান করলো, বা হঠাৎ করে একটা জমি কিনলাম, একটা ফ্ল্যাট কিনলাম, একটা বাড়ি কিনলাম, এটাকে বলে সৌভাগ্য। আর যদি এগুলো না হয় তাকে বলে দুর্ভাগ্য। তো এই সৌভাগ্য লাভটা কে না চায়? প্রত্যেকে চায়, পরিবারের প্রত্যেকে চায় সৌভাগ্য লাভ, কেউ চায় না দুর্ভাগ্য। এই সৌভাগ্য লাভ করতে গেলে বিশেষ বিশেষ কিছু দিন আছে। সেই দিনগুলো যদি সঠিক ধরতে পারেন, যতই কাজের চাপ থাক না কেন, সৌভাগ্য লাভ করতে গেলে আপনাকে বিশেষ দিন ধরতে হবে। কাজের চাপ যতই থাক না কেন, সেখান থেকে বেরোতে হবে। এই সৌভাগ্য লাভটা আপনি চান, আমি চাই, প্রত্যেকে চায়। কে না চায় এরকম বলতে পারবে না যে আমার সৌভাগ্য লাগবে না, এমন কোন একটা ব্যক্তি খুঁজে বার করা দায় হয়ে যাবে। তাই সৌভাগ্য লাভের জন্য আমাদেরকে ঠিক হতে হবে, কি করতে হবে আর কি করতে হবে না, কি করলে সৌভাগ্য লাভ হবে, সেই নিয়ে আজকে আপনাদের সাথে আমি আছি, থাকব এবং আপনাদেরকে বলবো সৌভাগ্যটা লাভ কি করে করা যায়। তো আজকের দিনে গুরু পূর্ণিমা একটা মাহাত্ম্য বিষয় বা মাহাত্ম্য রাখে আমাদের জীবনে। এই গুরু পূর্ণিমাতে আপনার সৌভাগ্য লাভ হতে পারে, সেই নিয়ে আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, হর হর মহাদেব। জীবনের প্রতিটা মুহূর্ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আমরা সবসময় নিজেদেরকে কাজের মধ্যে রাখি, সেই কাজ থেকে যাতে আমরা ভালো কিছু জিনিস বা ভালো কিছু বিষয় বা ভালো কিছু করব, সেই নিয়ে আশা রাখি। সবসময় আমরা কিন্তু চেষ্টা করে যাই যে কি করে আমার পরিবার ভালো থাকবে, আমি ভালো থাকবো, এবং আশেপাশে আমার আত্মীয় স্বজন তারা ভালো থাকবে। বিশেষ করে আপনার পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজন এদেরকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি করে ভালো থাকবো, কিভাবে সৌভাগ্য লাভ হবে, তাই তো জানতে চাইছেন আপনারা। কিন্তু আপনারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি। কেন করেন? সাবস্ক্রাইব করলে তবে তো আপনি জানতে পারবেন আপনার সৌভাগ্যের এরকম অনেক 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 টিপস বা অনেক মূল্যবান গুপ্ত প্রয়োগ আপনারা পাবেন। সৌভাগ্য লাভ কি করে হতে পারে, বছরে একটা দিন বা বছরে দুটো দিনের মধ্যে সৌভাগ্য লাভ করা যায়। সাবস্ক্রাইব করে নিন, তাহলে তো আপনারা প্রত্যেকটা অনুষ্ঠান আমার পাবেন। আপনার কি ধরনের সমস্যা, কি ধরনের সমস্যা আপনার চলছে, সৌভাগ্য লাভের না অন্য কিছু, সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন। লিখলে আমি সেই অনুযায়ী আপনাকে গুপ্ত প্রয়োগ বা টিপস দেবো। শুধু আপনার উদ্দেশ্যে না, প্রত্যেকের উদ্দেশ্যে। আপনারা শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। স্বয়ং ভোলেনাথ আপনাদেরকে আশীর্বাদ করবেন, আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব। আজকে সৌভাগ্য লাভ আমি চাই, আপনি চান, প্রত্যেকে চান। এই সৌভাগ্য লাভটা কিন্তু একটা দিনে হতে পারে, গুরু পূর্ণিমার দিন। কি করলে সৌভাগ্য লাভ হবে গুরু পূর্ণিমাতে, সেটা জানতে হবে। দেখুন, গুরু পূর্ণিমার দিন ভোরবেলা, একদম ভোরবেলা বা আগের দিনও করতে পারেন, রাত গঙ্গায় স্নান সারবেন, সেরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে 5টা ফল গঙ্গায় ভাসিয়ে দেবেন। সৌভাগ্য লাভের জন্য বলছি। ঠিক স্নান সেরে ওঠার সময় যদি কোনো গরিব ভিখারি বা দুঃখীকে পান, বা ব্রাহ্মণকে পান, বা কোনো সামনে মন্দির পান, সেখানে আপনি চাল, ডাল, গোবিন্দভোগ চাল, আতপ চাল দান করুন, বা মুগ ডাল দান করুন, বা আপনি ফল সেখানে দান করুন, এবং সাধ্য মতন 11 টাকা 21 টাকা যেটা পারবেন আপনি দান করুন। এখান থেকে আপনি বেরিয়ে এসে আপনার বাড়ির যিনি গুরু আছেন, বাবা হতে পারে, মা হতে পারে, দাদা হতে পারে, আপনার দিদি হতে পারে, আপনার জ্যাঠামশাই হতে পারে, ঠাকুমা হতে পারে, দিদিমা হতে পারে, ঠাকুরদা হতে পারে, দাদু হতে পারে, বা আপনার আশেপাশে কেউ আপনার গুরু হতে পারে। তার উদ্দেশ্যে কিছু একটা জিনিস, কোনো একটা বস্ত্র কিনে তার মধ্যে এক টুকরো হলুদ দিয়ে, একটা কাঁচা টাকার কয়েন দিয়ে তাকে দান করতে।
যিনি আপনার যদি সত্যি গুরুদেব থাকে তার উদ্দেশ্যে আপনি ধুতি, গেঞ্জি, কাঁচা হলুদ, 1 টাকার কয়েন, 5টা হর্তুকি, 5টা সুপারি এবং সাধ্য মতন আপনি টাকা বা পয়সা দেবেন এবং 5টা কড়ি গুরুদেবের উদ্দেশ্যে গুরুদেবকে দান করুন। সেখানে ফলও দিতে পারেন, মিষ্টিও দিতে পারেন। সৌভাগ্য লাভ 51 দিনের মধ্যে আপনার হবেই হবে। এই গুরু পূর্ণিমার দিনে এই কাজ করতে হবে। কেউ আটকাতে পারবে না আপনার সৌভাগ্য এইভাবে আস্তে আস্তে উঠতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সমস্যা লিখতে থাকুন।